বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই পেঁপে চাষ সম্পর্কে জানার জন্য ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমাকে নক করেছিল যে পেঁপে গাছ লাগাইতে গেলে কি দরকার, কী কী প্রয়োজন। তার জন্যই আজকে আমি পেঁপে চাষ করার প্রথম একটি ভিডিও করলাম। এটা হচ্ছে আমার নিজস্ব বাগান, অক্লান্ত পরিশ্রমের ফলাফল এটা। আপনারা যারা পেঁপে চাষ করবেন, প্রথম শর্তই হচ্ছে ভালো জায়গা নির্ধারণ করা। যেরকম এখন বৃষ্টির সিজন, অনবরত বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্ষেতের কোথাও পানি জমে নেই। প্রথম অবস্থায় আপনাদের এরকম একটি সুন্দর জায়গা নির্ধারণ করতে হবে, যেখানে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার পরেও যাতে পানি জমে না থাকে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, পানি জমে থাকলে ওই জমিতে কিন্তু আর পেঁপে চাষ হবে না, পেঁপে গাছ মারা যাবে। এটা কীরকম বা কীভাবে মারা যাবে সেটা নিয়েও আমি ভিডিও করে দেখাবো। এখানে অনেক কিছু দেখার শেখার বিষয় আছে, বিভিন্ন ইউটিউবে দেখেছেন, কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি এই বাগান করছি, তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয়। তো আজকে প্রথম কথা হচ্ছে ভালো একটি জায়গা নির্ধারণ করতে হবে, যে জায়গায় কোনোভাবে পানি না জমে। আপনারা খেয়াল করুন, গত কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হওয়ার পরেও আমার ক্ষেতে কিন্তু কোথাও কোনো পানি জমে নেই। পানি পেঁপের প্রধান শত্রু, কোনোভাবেই ক্ষেতে পানি রাখা যাবে না। যেই ক্ষেতে পানি জমে যাবে ওই ক্ষেতে কোনো পেঁপে চাষ হবে না, পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের পেঁপে চাষ করতে হলে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে শুকনো উঁচু জায়গা প্রয়োজন, যেটাতে কখনো পানি জমবে না। এরকম একটি জায়গা প্রথমে তো নির্ধারণ করতে হবে। হ্যাঁ, এত বৃষ্টির পরেও কোনো জায়গায় কিন্তু পানি জমে নাই। পানি জমে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যেত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, পেঁপে চাষের প্রথম কাজ হচ্ছে উঁচু জায়গা নির্ধারণ করা, যাতে কখনো পানি না জমে। আজকের ভিডিওতে আমরা শুধু এটাই দেখাবো, কোনোভাবেই পানি জমা যাবে না। সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে উঁচু জায়গা নির্ধারণ করা। এটা আমি আপনাদেরকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। আমি নিজে পরীক্ষিত। আপনারা বিভিন্ন ইউটিউব থেকে এটা সেটা অনেক কিছু দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। আমি আপনাদেরকে ফিজিক্যালি ধারাবাহিকভাবে কিছু ধারণা দিব, যেটা আপনাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজন হবে। ইউটিউবে শুধু দেখায় যে পেঁপে হয়ে গেছে, কিন্তু এটার পিছনে সামনে অনেক গল্প আছে, সেটা আপনার জানতে হবে। আজকে আমরা শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি জমির ব্যাপারে। প্রথম অবস্থায় আপনার চাষ শুরু করলে কীরকম জমি প্রয়োজন, ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে জমিতে কী 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 করেছি বা কী কী করার প্রয়োজন সেটা সম্পর্কেও ধারণা দিব। সব এক ভিডিওতে দেওয়া সম্ভব না, অনেকগুলো প্রক্রিয়া পেঁপে চাষের জন্য প্রয়োজন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজে যা করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। ইউটিউবার কোনো কিছু না যে হুট করে বিশাল পেঁপে ধরে গেছে, লাখ লাখ টাকা ইনকাম, এরকম বলার সুযোগ খুবই কম। কারণ হচ্ছে পরিশ্রম আছে প্রচুর। বাস্তব অর্থে যেটা হয় একটা ক্ষেতের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু জমি সম্পর্কে ধারণা দিলাম। প্রথম অবস্থায় ভালো জমি নিতে হবে। জমি নিয়ে উঁচু জায়গায় নিতে হবে, যাতে কোনোভাবে পানি না বাসে। পরবর্তীতে জমির করণীয় কী কী করতে হবে, কী জাতের পেঁপে নিতে হবে, এগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনায় আসবে। দোয়া করবেন সকলেই, আল্লাহ যাতে উত্তম প্রতিদান দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।